সব রিপোর্ট পাঠিয়েছে। তার কথা দিত সব। বেশ, আপনি সাসপেন্ড। আরেকটা গোপন কথা বলে যায়, আপনি তো অনেক ভালো মানুষ, কথাটা না বললেই নয়। স্যার তো আপনাকে 24 ঘন্টা সময় দিয়েছিল, আপনি শোনেন নাই। আর স্যার কিন্তু অনেক ক্ষেপে গিয়েছে। শুনলাম আপনার ছেলেকে মেরে ফেলার জন্য লোক ভাড়া করতেছে। আপনারা কিন্তু সাবধানে থাকবেন, আর আপনার ছেলেকেও সাবধানে থাকতে বলবেন। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। জানগে আপনি এখন তুমি খুশি তো? স্বল্প আয়ের নিম্ন শ্রেণীর একজন কর্মকর্তা ছিলাম। দুবেলা দুমুঠো খেয়ে কোনোভাবে সংসারটা চলতো। এই যে কোয়ার্টার, এই কোয়ার্টার অফিসের ভাড়া লাগতো না। এখন আমাদের ভবিষ্যৎ কি হবে? আমাদের তো রাস্তা রাস্তায় থাকতে হবে। আর নাজমুল কি কয়ে গেছে শুনলা না? তোমার ছেলেরে মারার জন্য লোক ভাড়া করছে। পারবা তো? ছেলের কোনো ক্ষতি হলে সহ্য করতে পারবা তো? নাও, অফিসে যাওয়ার দরকার নাই। এই যে তোমার গুটি খেয়ে গেলাম। হ্যাঁ, এইবার কার খেলা? আমার ছেলে। আচ্ছা, তুই আমারটা খেল। দাঁড়া। হ্যালো মা, কি ব্যাপার, কেমন আছো? আছি ভালোই। তোর কোনো সমস্যা হচ্ছে না তো? না না মা, কোনো সমস্যা নেই, আমি একদম ঠিক আছি। বিয়েটা কি করে ফেলেছিস? না মা, একটা ঝামেলা হয়েছে তো, এখনো বিয়ে করিনি, 2 দিন পরে বিয়ে করে ফেলবো। আচ্ছা, তোকে একটা কথা বলি। হ্যাঁ মা, বলো। বিয়েটা যখন হয়নি, তাহলে না করলে হয় না বিয়েটা? মা, তুমি কি বলতেছো? আমি ওরা বিয়ে করবো না মানে? বাবা নিশ্চয়ই তোমাকে কিছু উল্টাপাল্টা কথা বলছে, তাই না? মা, তুমি তো জানোই আমি ওরা বিয়ে না করতে পারলে আমি বাঁচবো না। আমি ওরা কতটা ভালো